বেগুনটা কত বড় বারবার করে হাত দিয়ে মেপে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। কত বড় হয়েছে বেগুনটা, গাছের প্রথম বেগুন। তো বিসমিল্লাহ বলে তুলছি। বিসমিল্লাহ। বোটাটা খুব শক্ত, বেগুন গাছের সাথে কিন্তু খুব শক্তভাবে বোটাটা লেগে থাকে, টান দিয়ে ছিঁড়তে হবে। এই যে ছিঁড়লাম গাছের প্রথম বেগুন। আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু মাই চ্যানেল ল্যান্ডলপার শৈশব। দর্শক বন্ধুরা, ঘুরে ফিরে আপনাদেরকে বিভিন্ন ভিডিও শেয়ার করি, আমাদের আশেপাশের অঞ্চল, চলতে ফিরতে বিভিন্ন অ্যাক্টিভিটি। তো আমি কিন্তু গত একটা ভিডিওতে আমার চ্যানেলে আমার ছাদ বাগানের অংশ কিছুটা শেয়ার করেছি। এখানে বেগুন গাছ ছাড়াও আরও অনেক গাছ আছে, আমার চ্যানেলে গিয়ে সেই ভিডিওটা দেখে আসতে পারেন। তো বর্তমানে চলছে রমজান মাস। তো রমজানে আমাদের নরসিংদীতে এক জায়গায় দেখলাম যে মাধবদীতে নিউজটা দেখলাম যে সেখানে ব্যবসায়ীরা প্রথম দিকে রমজানের শুরুতে 60 থেকে 65 টাকা কেজি মানে পাইকারি দরে অনেক বেগুন কিনে রেখেছে। তারপর রমজানের কিছু দিন সেটা ডাবল দামে বিক্রিও করেছে। কিন্তু এখন কিন্তু বেগুন ব্যবসায়ীরা বেগুন নিয়ে বিপাকে পড়ে গেছে। আর দেখুন, আমরা কিন্তু গাছের বেগুন দিয়েই বেগুনি বানাবো। তো চলেন, আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দিবেন। ইফতারের ঠিক আগের সময় এই যে নরসিংদীতে দেখেন গ্যাসের সমস্যা, প্রায় সময়ই আগুন থাকে না। রান্না করতে করতেই এই আগুন বাড়ে, তো এই কমে, এরকম একটা অবস্থা। তো যাই হোক, ইফতারের আগে এই যে শেষ মুহূর্তে ইফতারের আয়োজন চলছে। এখানে ভাজা হচ্ছে, এটা কি ফুলকপির চপ? আচ্ছা, ফুলকপির চপ আর আলুর চপ একসাথে দেয়া হয়েছে। এই যে এগুলা হচ্ছে আলুর চপ আর ফুলকপির চপ। আর এই যে এখানে কি আছে, এখানে এই যে বড়া আছে, পেঁয়াজ, কাঁচামরিচ, এগুলো সব কেটে ডাল বাটা এর সাথে রাখা হয়েছে। আর এই হচ্ছে গাছের বেগুন, যেটা আপনাদের সাথে ব্লগে শেয়ার করছি ধারাবাহিকভাবে। আমার চ্যানেলে গত ব্লগে দেখতে পাবেন যে ওইখানে বলেছি যে মাননীয় প্রধানমন্ত্রীর অনুপ্রেরণায়, মাননীয় প্রধানমন্ত্রীর যেটা কথা যে 1 ইঞ্চি জমি যেন পড়ে না থাকে, ছাদে হলেও কেউ একটা না একটা গাছ লাগান, কিছু না কিছু ফলান। একটা মরিচ গাছ, একটা বেগুন গাছ আপনাকে কিন্তু অনেক কিছু দিতে পারে। তো দেখেন, আসলেই কিন্তু আমাদেরকে এই যে একটা বেগুন গাছ অনেকগুলো বেগুন দিল, এবং সেই বেগুনগুলো ফ্রিজারে বা যেভাবেই হোক এই রমজান পর্যন্ত কিন্তু চলে আসছে। আজকে হচ্ছে রোজার কয় রোজা আজকে? 8টা নাকি 9টা, যাই হোক রোজা কিন্তু 10টার কাছাকাছি শেষ হয়ে গেছে। এই তো আম্মা বলতেছে যে 15 দিন কিন্তু গাছের বেগুন দিয়ে এই যে বেগুনি বানানো চলবে। তার ভাবেন, একটা মাত্র গাছ লাগিয়ে আমরা কতটা লাভবান হলাম। তো দর্শক বন্ধুরা, এই পর্যায়ে আপনাদেরকে আর কিছুটা অংশ শেয়ার করব গাছের বেগুনি দিয়ে কিভাবে এই যে বেসনে চুবিয়ে চুবিয়ে বেগুনিটা বানাই। তো সাথেই থাকেন, ব্লগটা শেষ করে দিব, ছোট্ট একটা ব্লগ। একটু মরিচের গুঁড়া আর একটু লবণ দিয়ে মাখতেছি। একটু মরিচের গুঁড়া, একটু লবণ দিয়ে মাখা হচ্ছে। এই যে দর্শক বন্ধুরা, এটা কিন্তু গাছের বেগুন। এই যে তো দেখেন, গাছের বেগুন দিয়ে কিন্তু আমাদের প্রায় 15 রমজান পর্যন্ত বেগুনি হয়ে গেল। আর কয়েকদিন যাবে। আজকে তো 8 রোজা নাকি 9 রোজা, এখন খেয়াল হচ্ছে না। তো দেখছেন, অনেক উপকৃত হইলাম, কিন্তু গাছও লাগানো হইল, বেগুনিও খাওয়া হইল। গাছ তো লাগানো হয়েছে রোজার আগে, ওই বেগুন আর কি রমজান পর্যন্ত এটা ফ্রিজে রাখা হয়েছিল বেগুনটা। তো এই যে বেগুনিটা এরকম ঘরে তৈরি, এরকম বেগুনি আমার কাছে ভালো লাগে, যেটা একটু মচমচা। আর বাইরে যেটা দেখবেন ইফতারে যে বাইরে বিক্রি করে দোকানে, একদম বালিশের মতো বেসনটা একটু বেশি দিয়ে রাখে,
ওইটা কেমন যেন ভাল লাগে না। বেসন বেশি দেয়, মোটা করে দেয়। হ্যাঁ, ওটা মোটা করে দেয় আর শুধু বেসন বেসন লাগে খাইতে। এই যে দেখছেন হয়ে যাচ্ছে। বেগুনের বেসন মোটাই দেওয়া লাগে, মোটা হয়। এই যে নিচে যেগুলা ভাজা হয়েছে ওগুলা রাখা। আর আরেকটা ট্রিক্স কিন্তু এই মানে এটা তো গ্যাসের চুলার নিচে কিন্তু ইফতারটা রাখলে একদম ইফতারের আজান দেওয়ার আগ মুহূর্ত পর্যন্ত রাখলে কিন্তু মচমচা থাকে। কম বেশি সবাই হয়তো রাখেন, তো আমরাও রাখি এবং ইফতারের আগে আগে নিয়ে যাই। তো দর্শক বন্ধুরা, কে কোথা থেকে ভিডিও দেখছেন, কোন দেশ থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন কমেন্টে জানাবেন। আর আমাদের নরসিংদীর হয়ে থাকলে অবশ্যই অনুভূতি জানাবেন। আমার চ্যানেলে বিভিন্ন ধরনের ভিডিও আছে, সেগুলো ঘুরে দেখবেন, আপনার কেমন লাগে সেটাই আমার জানার জন্য আগ্রহ। তো আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। এই ছিল আমাদের গাছের বেগুন দিয়ে বেগুনি বানানোর পর্ব।